গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, সকালবেলায় উঠেই আগে বিছানাটা তুলে নিচ্ছি ঝটপট করে। তবে আজকে যেরমভাবে আমি সকালে উঠি সেভাবেই উঠেছিলাম, কিন্তু তারপর শুনলাম যে আজকে সৌমেন পড়তে আসবে না, কেননা শম্পা এসেছিল কাজে, তো বললো ছেলের জ্বর। তো যাই হোক, কাজ অনেকটাই কমে গেল। তো সেই জন্য বিছানা টিছানাগুলো তো আগেই তুলে নিলাম, নিয়ে গাছগুলো তো একটু অল্প করে জল দিয়ে দেবো যেটুকু প্রয়োজন। তারপরেও রয়েছে আরও অনেক কাজ, তার মধ্যে আবার চার্লিকেও খাওয়াতে হবে, তো সব কাজই একসাথে চলতে থাকবে। আর এই দেখো, আমি ঘরটা ফাইনালি গুছিয়ে নিলাম, আর এদিকে আমি গাছগুলোতেও জল দিয়ে দেবো আস্তে আস্তে। ও যেভাবে বসতে ভালোবাসবে সেভাবেই না নেবে। এইলম বসবি, ওইলম বসবি, দিদার কোলে দিলি এইলম বসবি, এইলম বসবি, এইলম বসবি। বলি জয় বজরং বলি, জয় বাহুবলি, বাহুবলি, আমাদের বাহুবলি, বাহুবলি। ওই ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, কি লিতে হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। ভালো বলো আমি শোনা তো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, আর সকাল সকাল কাজকর্ম সারলাম। আর আজকে সৌমেন পড়তে আসেনি, ওর আবার জ্বর এসছে, তো পড়াটা ছিল না। আর সকাল সকাল শম্পা কাজ করেও চলে গেছে। আজকে ইনস্টামার্ট থেকে অনেক কিছু অর্ডার দিয়েছি। চা বিস্কুটটা খেয়ে নি, গরম গরম চাটা করেছি, করতে করতেই এসছে অর্ডারটা। চাটা খেয়ে তোমাদের দেখাবো যে কি কি জিনিস নিলাম। অনেক কিছু নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি চা বিস্কুট খেয়ে। কেন বলো তো, চাটা ওই অর্ডারটা দিতে এসেছিল না, চাটা ফুটছিল, আমি কম আঁচে ফুটিয়েছি, ওই জন্য বেশ কড়া হয়েছে, ভাল লাগছে। মাঝে মধ্যে না লিকারের গন্ধটাও খুব ভাল লাগে। কিছু চা হ্যাঁ, চলো তাহলে আজকে দেখতে থাকো সারাদিন আমি কি কি করছি। রান্না বান্না, পুজো পার্বণ সব কিছু রয়েছে, তাহলে দেখতে থাকো আজকের দিনটা। আর আমার ব্লগ ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আর যারা নতুনরা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাথে আর পাশে থাকলে তবে কিন্তু আমি আরো অনেকটা এগোতে পারবো। চলো তাহলে দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এ বাবা, এই এত জিনিস আমি ইনস্টামার্টে অর্ডার দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি সব কি কি অর্ডার দিলাম। এটা নাও, এটা আবার চার্লি মুখে দিয়ে দেবো। প্রথমে দেখো, ও মা, এটা হচ্ছে পাও, মানে ওই যে ইয়ে খাই না, পাও ভাজি খায় না, পাও ভাজি,
এটা পাও ভাজির পাউরুটি। তো আমার ইচ্ছা আছে একদিন ঘরে এরকম পাও ভাজি বানিয়ে খাবো। তার জন্য এই একটা তরকারি বানাতে হয়, আর কিছুই না, পাউরুটিটা শুধু একটু বাটারে সেঁকতে হয় আর একটা তরকারি বানাতে হয়। সেই তরকারি বানানোটা আমি দেখেছি, খুব স্পাইসি, খুব সুন্দর হয়। তো মেলায় খেয়েছিলাম, মেলায় মাকে তো খাওয়াতে পারিনি, তো এখানে বানাবো ঘরে। এটা শুক্রবার অবধি থাকবে না? আজকে কি বার? সিল না করলে থেকে যাবে। আজকে হচ্ছে মঙ্গলবার, বুধ বৃহস্পতি দুদিন থেকে যাবে। শুক্রবার দিন তাহলে পাও ভাজি বানানোর ইচ্ছা আছে। মা দুটো আছে, এ দেখো দুটো দুটো ছিল কোয়ান্টিটি, আমি খেয়াল করিনি দুটো কোয়ান্টিটি ছিল। 33 টাকা নিয়েছে। আর এই হচ্ছে ইয়াপ্পির ম্যাগি, ইয়াপ্পির ম্যাগি এখানে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা রয়েছে এখানে ইয়াপ্পির ম্যাগি, 12খানা রয়েছে। এই আর এই নিয়েছি ব্রাউন ব্রেড, ব্রাউন ব্রেডটা আজকে খাবো আমরা ব্রেকফাস্টে। ব্রাউন ব্রেডটা ওই জ্যাম আছে ঘরে, মিক্স ফ্রুট জ্যাম আছে, ওই ব্রেডটা সেকে এটা দিয়ে খাবো। আর নিয়েছি হচ্ছে একটা ছোট পাঁপড়ের প্যাকেট নিয়েছি, পাঁপড় ভাজা টাজা করে খাওয়া যাবে। আচ্ছা, আর নিয়েছি মা এটা পুচকি জোয়ান, বড় জোয়ান দুটো অর্ডার দিয়েছিলাম। তো মা এটা জোয়ান না, এ মা আমি ভুল করে মেথি অর্ডার দিয়ে ফেলেছি জোয়ানের বদলে। চোখে দেখেছিলি না, আমি লেখাটা খেয়াল করিনি, আমি নামটা খেয়াল করেছি, আর এই দানাগুলো মানে আমি জোয়ানের মতন লেগেছে, আমি সিলেক্ট করে নিয়েছি। আর ঠিক আছে, ছেড়ে দাও। আরে আমি খেয়ালই করিনি এটা যে মেথি, এটা আমি মরবো এতগুলো মেথি। আরে না, আমি তেল বানাবো না মাথা, তখন কাজে লেগে যাবে। নারকোল তেলটা বানাবো, আমলকি কিনে দেবে বলেছে সুকান্ত, তো ওই তেলটা বানাবো, তখন মেথিটা কাজে লেগে যাবে। আর এটা পুচকি একটা জোয়ান, যাকে আমার চলে যাবে মাস। আর এটা পনির একটা নিয়েছি চার্লির জন্য, কারণ চার্লিকে আমার না পনিরের গন্ধে চলে এসছে গো, নন্টু বাবাটা। ঠিক আছে আমি দেবো, তোমাকেও দেবো মাম্মা, পনির দেবো, পনির দেবো, ঠিক আছে পনির খাবে তুমি, দেবো। আর এখানে হচ্ছে টক দই, টক দই 3 প্যাকেট নিয়ে নিয়েছি টক দই, কেন টক দই আমাদের প্রচুর লাগে। প্রথম কথা তো চার্লিকে খাওয়াতে লাগে, আর দ্বিতীয় কথা এখন আমরাও একটু টক দই খাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, একটু ভালো লাগে, বেশ ফ্রেশ লাগে। টক দইটা আমাদের সবসময় লাগে, রান্না বান্নাতেও টক দই লাগে। আর দুটো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, এখন একটু শীত পড়ছে, হালকা ফুলকা একটু কফি টফি তো মাঝে মধ্যে খেতে ইচ্ছাই হয়। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে কোকোনাট মিল্ক। হ্যাঁ, এটা হচ্ছে নারকোলের দুধ, এটা আমার একটু লাগবে, দুটো একটা রান্নাতে লাগবে, সেই জন্য। আর এগুলো মাঝে মধ্যে রাখলে স্টকে এগুলো অনেকদিন এক্সপায়ারি ডেট থাকে, মানে এটা রয়েছে তোমার 25 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অবধি রয়েছে এর এক্সপায়ারি। মানে এটা আমি 25 সাল মানে সামনের বছর জুলাই অবধি আমি এটা রেখে রেখে ইউজ করতে পারবো। মানে একবার কিনে নিলে মোটামুটি এখন 5-6 মাস চলে যায়, অল্প অল্প যে কোনো রান্নায় দিয়ে দেয়। তুমি এবার তোমার কোয়ান্টিটি বুঝে করবে। মোটমাট এটার এক্সপায়ারি ডেট অনেক দিনের, মানে যেরকম দুধ ফুড তাড়াতাড়ি কেটে যায়, তো সেটা হয় না। যাই হোক, এই হলো আজকের ইনস্টামার্টের বাজার টাজার করলাম। আর এদিকে আমাদের চার্লি বাবাকে দেখো, ও উঠে দেখছে যে ওর কি কি জিনিস এসছে এখানে। মামা তোমার জিনিস এই যে পনির এসছে, তোমার জন্য পনির এসছে তো। হ্যাঁ, তুমি পনির খাবে তো বাবা? সোনা বাবা টক দইও তো খায়, টক দইও খায়, পনির খায়, তাই জন্য দেখছে, তাই না মামা? ঠিক আছে, পনির দেবো, খাবে তুমি পনির? আচ্ছা দেবো, গুছিয়ে নিচ্ছি। এখন এটা ধরো তো একটু,
লোটেও আছে আজকে। সব কবিতাও আবার বলে দিচ্ছ গো মাছ হাতে নিয়ে। এটা 600। ও মা, লম্বাটা না, কই গেলে গো তুমি? লম্বাটা 600 ওজনে হচ্ছে। না আর কিছু নেব না। ওই লম্বা চেলা যেটা, ওটা 600 গ্রাম হচ্ছে ওজনে। ওটা একটা দেখি খেয়ে কিরকম। সবটাই তো খেতে হয়, দেখতে দেখতে কোন টেস্ট। ও এখানে কেটে দিচ্ছে তো, আবার বই বই আনবে এদিকটায়। কি বলছে কি? না আমি আনতে কাজে। আসেন আসেন। কাকিমা উঁকি মারছে এবার। দুই মাছ নিতো। হ্যাঁ ছোট ছোট। এই মাছ আমি কোনোদিন খাইনি। কি চেলা মাছ না কি বলছে, দেখি খেয়ে কেরম। ওই 600 গ্রাম হয়েছে, 200 টাকা কিলো বলছে। যা যা ফেলার ফেলে মেলে দিও বাবা। কি বলছে চেলা মেলা? জীবনে আমি শুনিনি। ওর কাছে শুনে দেখো। তুমি জানো না কি চেলা মাছ? কিসে? পুকুরে? পুকুরে নদীতে পুকুরে মাছ হয়। আর এই হচ্ছে এই মাছ কত? না না শাটিন। শাটিন এই 200 টাকা কিলো। শাটিনটা দেখলাম বেশ টাইট আছে, ভালো। শাটিনটা ভাল লাগে বেশ, ইলিশের মতন লাগে। কাটা নেই। ওইটাই ভালো লাগে। কত করে ওজন হচ্ছে শাটিন? কিন্তু আর স্বাদ পেঁয়াজ রসুন দিয়ে হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে না খেলে ভালো লাগে না। মাংসের মতন করে খেতে। হ্যাঁ ঝোল না, ঝোল না, ঝাল ঝাল করতে হবে। যাতে জল দেবে বেশ ভালো। বেশি ঝোল দেবে। পেটটা ফুটবল কেন গো? পেটে কি আছে? সব ঝাল। পেটের ভেতর কি মাল আছে দেখতে হবে। এত বড় ফোলা, মনে হচ্ছে যেন গিয়ে দিয়ে ফুলিয়ে রেখেছে। তেল না ডিম না কি আছে? চর্বি মনে হতে পারে। সে চর্বি তো খাওয়াও যায় না, ফেলে দিতে হবে। তেল তো একদম পুরো চর্বিটা। কিছু নেই তো, ভালোই মাংসের মতো। মাংসের মতন কিছু নেই। ঠিকই আছে। বন্ধুরা একটু পাউরুটি আর জ্যাম করে নিলাম। জ্যামগুলো খাওয়াই হচ্ছে না অনেকদিন ধরে। আসলে পাউরুটি আমাদের সেরকম ভাবে ঘরে খাওয়া হয় না। আর ব্রাউন ব্রেডটা নিলাম, নিয়ে সেকে নিয়ে একটু জ্যাম লাগিয়ে নিলাম, নাতে দিয়ে দিয়েছি। এবার রান্না বান্নায় ঢুকবো। মাছ নিলাম, 2 রকম মাছ নিলাম। শাটিনটা তো নিলাম, 1 কিলো 400 ওজন ছিল। আর নিলাম মানে শাটিনটা না, মানে অনেক বছর হয়ে গেছে খাই না। মা তো গল্প করছিল যে দিদা নাকি আগে খুব শাটিন মাছ রান্না করতো, আর মারা নাকি স্কুলে যেত আর সারাক্ষণ স্কুল থেকে ফেরার সময় ভাবতো যে কখন বাড়ি ঢুকবে তাড়াতাড়ি। কেননা দিদা যেদিন শাটিন মাছ করতো হেবি সুন্দর রান্না করতো,
দিদার হাতের রান্না সত্যিই খুব সুন্দর ছিল, মানে এত মারাত্মক খেতে ছিল, মানে আমি তো দিদার হাতের রান্না আমি খুব ভালোভাবে এনজয় করে খেয়েছি। দারুণ ছিল দিদার হাতের রান্না। তো দিদা খুব করতো। আর আমি এক দুবার মনে হয় শাটিন মাছ এনেছিলাম, তাও এই শাটিন নয়, সেই কাঁটাওয়ালা শাটিন যেগুলো হয় ওই ধরনের গুলো, ইলিশ মাছের মতন লাগছিল। আর এই যে শাটিনটা, এটা হলো একদম সামুদ্রিক শাটিন, মানে ডাক্তার জানো তো বলছিল যে একটু সামুদ্রিক মাছ দেখবেন খায় কিনা, দেখবো একবার ভেজে নিয়ে ওকে দেখবো একটুখানি দিয়েও খায় কিনা, যদি খাওয়ার ইচ্ছা প্রকাশ করে তো ওখানেই দাঁড় করিয়ে খাইয়ে দেবো। শাটিন মাছটা রাখলাম। আর একটা নিয়েছিল চেলা মাছ, আমি জীবনে শুনিনি ওই মাছ, কি চেলা মেলা বলছে। ওই কাকিমা, আমার নিচে যে ঘরে ভাড়া থাকে কাকিমা, ও বললো যে হ্যাঁ এগুলো নদীতে হয়, এই মাছগুলো পুকুরে হয় না, ওগুলো নদীতে হয়, নদীর মাছ। তো ওগুলো হয়তো কাটা ফাটা আছে। ওই চেলা মাছ নিলাম, বেশ লম্বা এরম বড়, কিন্তু ওটার ওজন কম। শাটিন গুলো মাংস বড় বড়। না মা খাচ্ছি, দাঁড়াও একসাথে তো লোকে মাখিয়ে নেয়। তোমায় দিয়ে দিলাম যে আমি একটা নিয়ে বসে বসে খাচ্ছি। চলো এবার মাছ টাছ ধোবে মা, তারপরে রান্না শুরু করবো। কি মাছ রান্না হবে এই নিয়ে ডিসিশন নিচ্ছি। মাছ ফ্রিজে সত্যি মাছ ভর্তি, জানো, সেই রুই মাছ, জ্যান্ত রুই মাছ। চিংড়িটা মনে হয় খাওয়া গেছে, চিংড়ি নেই। লোটে মাছ আছে, তারপর তো চার্লির চিকেন আছে, রুই মাছের ঠাসা, আর লোটে মাছ আছে। মাছ পুরো ভর্তি একদম ভেতরে কন্টেনারে। তার মধ্যে এখন আবার নিয়ে নিলাম শাটিন, আবার চেলা। বাবা ওই বউটা বেগুনের বোটাও ছাড়েন। হ্যাঁ, বলে বেগুনের বোটা ডাটার মতন খেতে ভালো লাগে। বড় বলছে কি খায় ভাই, কে খায়? বেগুনের বোটা যে খাবে সে বোকা। ওর বর আবার পাকা পটল খেতে খুব ভালো। এটা আমার মতো, আমি যেমন পাকা পটল ভীষণ ভালোবাসি। আর আমার বর বলে কে খায় পাকা পটল, তো গরুকে দেওয়া হয় খাওয়ার জন্য। তাহলে আমার কি ভালো লাগে। এ বাবা, দেখলে এটাকে টুকরো টুকরো করে দাও ছোট ছোট করে, তাহলে এটা দিয়ে মাছের মাথার ঝালটা করে নেবো। অত দাম দিয়ে বেগুনও কেনো, আবার এই পোকাও সামলাও। শাটিন মাছে কোনো আঁশ নেই না গো মা? ও শুধু ধুয়ে নাও করে। হ্যাঁ, মাংসের মতন পুরো ধুয়ে নাও, আঁশবিহীন। সামুদ্রিক মাছ তো ওই জন্য আঁশ নেই। সুন্দর একেবারে মাংসের মতো। আমাদের এই আজকে খাওয়ার জন্য দু পিস তুলে রাখবে, সাবধানে ভাজতে হবে কড়া করে। কেন বলতো ওই মাঝখান গুলো ফাঁকা না। হ্যাঁ, চান করে এলো মানেই ব্যাস কলি 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 কলি। কান দুটো দেখো, আর খাড়া নেই, টি হয়ে গেছে, কান হয়ে গেছে টি, টি আকারের হয়ে গেছে কান। আর এইভাবে ছাগল বাচ্চার মতন কে ওঠে? হ্যাঁ, এটা ছাগল বাচ্চা না ভেড়ার বাচ্চা? ভেড়ারই বাচ্চা, এটা ভেড়ারই বাচ্চা।
মাছের মাথাগুলো ভেজে নিলাম। এই যে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, তাও সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর পুঁই শাক মা কেটে রেখেছিল, তো সেই পুঁই শাক একটু অল্প করেই নিয়েছি, বেশি নিইনি। পুঁই শাক নিয়ে নিয়েছি, পুঁই শাকটা দিয়ে মাছের মাথা দিয়ে করবো। বেশ শাটিন মাছের মাথা না, খানিকটা ইলিশ মাছের মতন। কি দেখছিস চার্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওরে বাবা, বন্ধুরা চলে এলাম চান টান করে, একদম গরম গরম ভাত, আর এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। হেভি লাগছে মাছের মাথাটা, চিবাচ্ছি। লীলা খুবই লক্ষ্মী, একদম আসবে সুন্দর করে আমার হাতে নেবে, নিয়ে সুন্দর করে চলে আসবে, ও আর বেশি জ্বালায় না। আজকে চার্লিও আমাদের সাথে শাটিন মাছ খেয়েছে। পুঁই শাকটা দিয়ে যা লাগবে না, পুঁই শাকের আইডিয়াটা দারুণ ফেটেছে। মাংস ছিবড়া পাচ্ছি না, মনে হচ্ছে সলিড মাংস পুরো। এইসব মাছের লেজা খেয়েও মজা, তারা খেয়েও মজা, কাটা নেই। বাড়িতে আমি ভর্তি জল দিলাম, ওই আস্তে আস্তে পাস হয়, ওই জন্য তো আমি অতিরিক্ত দিই না। চলে আয়। ইস,
লেবুর মধ্যে কাটা আছে, ফুটে যাবে, আয় শিগগিরই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধেবেলায় সমস্ত সন্ধ্যাও দিয়ে দিলাম। নিচের গোপালকে মা সন্ধ্যা দিয়ে দিল, তারপর গাছগুলোতেও জল দিয়ে দিলাম। তো এইভাবে আস্তে আস্তে আমাদের কাজগুলোও কিন্তু হয়ে গেল। তো আজকের দিনের যত কাজ ছিল মোটামুটি কমপ্লিট। এবার কিন্তু রেস্ট নেওয়ার পালা। আর এদিকে আমরা সব পুজো টুজো দিয়ে নিচে নামছি, আর চার্লিকেও নামাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করো, আমার ভুল ত্রুটি সবসময় ধরিয়ে দিও ভালোবেসে। আর আমার এই ব্লগ ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর যারা তোমরা নতুন সদস্যরা রয়েছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের জন্য এখানেই আসছি, আগামী দিন দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাইকে টাটা।